অবশেষে বৃষ্টি বেঁচে গেল ওমের বাবার হাত থেকে, কিন্তু বরুণবাবুকে মেরেই ফেলল পিসেমশাই। হ্যাঁ বন্ধুরা, সাথে ধারাবাহিকের দুর্দান্ত এই পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। এই ধারাবাহিকে আগামী পর্বে দেখা যায় বরুণবাবুকে গুলি লাগার পর বৃষ্টি বরুণবাবুকে তার কোলে শুইয়ে নিয়ে বারবার বলতে থাকে, বরুণ কাকু কি হলো তোমার, তোমার এই অবস্থা কে করলো? যা শুনে বরুণবাবু বলতে থাকে, আমার এই অবস্থা ওরা করেছে। ওরা তোমাকেও বাঁচতে দেবে না, তোমার সন্তানকেও এই পৃথিবীতে আসতে দেবে না। মাধুরী দেবীর উইলে লেখা রয়েছে, মেধার সন্তান না জন্মালে এই সমস্ত সম্পত্তি পাবে অলোকের সান্যাল। মেধামা, তুমি এখান থেকে পালাও, সম্পত্তির জন্য ওরা তোমাকেও মারবে আর তোমার সন্তানকেও মারবে। মাধুরী দেবীকে ওরাই মেরেছে আর আমাকে অলোকের সান্যাল। তাই আমি তোমাকে বলছি মেধামা, তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য এখান থেকে পালাও। তোমার সন্তানের যখন 21 বছর বয়স হবে, তখন মাধুরী দেবীর উইল অনুযায়ী তুমি এবং তোমার সন্তান অলোকেশ সান্যালের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। এই বলেই বরুণবাবু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যা দেখে বৃষ্টি ভীষণভাবে চমকে ওঠে। সে মনে মনে বলতে থাকে, না, অলোকেশ সান্যালের হাত থেকে আমার সন্তানকে আমাকে বাঁচাতেই হবে। তো বন্ধুরা, তোমরা কি মনে করছো, এবার কি তাহলে বৃষ্টিও ওমের মতো এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে? কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত, এবং আমাদের আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।